না না হ্যাঁ হ্যাঁ আগে মিট করে খেলছো কেন আসছে তো গাড়িটা জড়িয়ে দে গাড়িটা ঢুকে যা ঢুকে যা अरे बापी come here to express the grief of the entire country. We have come here seeing her not as a doctor alone, as our own daughter, and the only child of this family, and the only hope coming from a very middle class family, their blood and sweat, and the horrendous circumstances under which she has been killed, brutally killed. We have no words. We have no words. We as a nation, we as a country, we as the medical fraternity, we have let down that child, that daughter of India. We have let down. We really do not know how can we do justice. We can ask for justice, but for this family, we can never answer their questions. And the way they have been treated, even after this crime, that also touches us very much. The humanity was lost, that they were not treated with empathy. They were not. এই পরিবারের প্রতি তাদের সমবেদনা জানাতে, সলিডারিটি জানাতে, এবং ন্যাশনাল প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এসে পরিবারের সাথে কথা বলেছেন। যিনি আমাদের ছেড়ে চলে গেছে, সেই আমাদের কন্যা সভা, আমাদের ভর্তি সভা, সেই চিকিৎসকের মা বাবার সাথে কথা বলেছেন এবং কথা বলে তাদের কি ওপিনিয়ন। আমরা একদম দাবি করছি এর পিছনে, এতে যারা যারা যুক্ত এবং সেই দোষীদের পিছনে মদতদাতা যদি কেউ থেকে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে। এটা এমন একটা ইস্যু যে ইস্যুতে ভারতবর্ষের 140 কোটি মানুষ থেকে শুরু করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমি নিজে এবং আমাদের চিকিৎসক সংগঠনের সবাই বলছি একই কথা, প্রত্যেকটা দোষীকে চিহ্নিত করতে হবে এবং দোষীদের পিছনে মদতদাতা কারা আছে কেউ যদি যুক্ত থাকে তাদেরকে চিহ্নিত করে। বিষয়টি আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন তদন্ত করছিল, এখন সিবিআই তদন্তে আছে। আমরা আশা করবো এখানেও তদন্ত সিবিআই সেই রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী করবে না। আশা করবো এটা দ্রুততার সাথে তদন্ত শেষ করে নথিদের চিহ্নিত করে শাস্তি দেবে। এটাও সেই রিজওয়ানুর রহমান বা আমাদের তাপসী মালিক বা আমাদের নন্দীগ্রামে গণহত্যার মতো দীর্ঘমেয়াদী প্রকল্প হিসাবে এই তদন্ত চলবে না। এটা আমি আশা করছি এবং দাবি করছি।